সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন এসএসসি 2016 সালের প্যানেলে থাকা প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। 17 এপ্রিল শীর্ষ আদালতের রায়ে 31 ডিসেম্বর পর্যন্ত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা চাকরি করতে পারলেও বঞ্চিত হন শিক্ষাকর্মীরা। এবার সার্টিফাইড তালিকা অবিলম্বে প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে ফের পথে নামলেন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের চাকরি গিয়েছে, তারপরে তারা একাধিকবার মিছিল করেছেন। আজকেও তারা করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু করেছেন। তাদের এই মিছিল আচার্য সদন পর্যন্ত যাওয়ার কথা রয়েছে এবং আমরা সরাসরি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদের এই মিছিল কি বলবেন? আর এর আগেও তো আপনারা বহু মিছিল করেছেন। হ্যাঁ, এর আগেও মিছিল করেছি। ব্যাপারটা হচ্ছে আমরা আজকের আমাদের যে প্রধান তিনটে দাবি, যে এসএসসিকে অবিলম্বে যোগ্য 3,394 জনের যোগ্য শিক্ষাকর্মী 3,394 জনের সার্টিফাইড লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে। সিবিআইয়ের উদ্ধার করা যে 22 লক্ষ ওএমআ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যে যোগ্য 3,394 জন শিক্ষাকর্মী আছে তাদেরকে স্কুলে ফেরাতেই হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ওনারা বলছেন যে এসএসসি ভবনের ভেতরে কেউ নেই। এবার একটা অফিসে কেউ কি করে না থাকতে পারে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা এখানে ওয়েট করব যতক্ষণ আমরা কেউ না আসবে এসএসসিতে। আমরা এসএসসিতে ডেপুটেশন দেবো, আমরা কথা বলবো যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কি করছে। যোগ্য অযোগ্যের লিস্ট যতক্ষণ না দিচ্ছে আমরা এখানেই থাকবো। আচার্য সদনের সামনে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা আসতেই তাদের সঙ্গে পুলিশের কথা হয়। পুলিশ তাদের জানায় যে এই মুহূর্তে আচার্য সদনে কোনো কর্মী বা কোনো সরকারি আধিকারিক নেই। তার বিরুদ্ধে কিন্তু এই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা তারা এখানে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। তার পাশাপাশি পুলিশের বিশাল বাহিনী কিন্তু এই আচার্য সদনকে ঘিরে রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে আধিকারিকরা রয়েছেন, আইপিএস আধিকারিকের নেতৃত্বে রয়েছেন এবং তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করছেন এবং দফায় দফায় চাকরিহারা গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের সঙ্গে কথা বলছেন। ওনাদের বক্তব্য হচ্ছে এসএসসি চেয়ারম্যান এসএসসি অফিসে নেই। ঠিক আছে, আমরা আমাদের কথা ওনাদেরকে বলেছি, এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আমরা এসএসসি অফিসে দেখা করতে চাই, আর সেই জন্য উনি যেন এখানে ইমিডিয়েটলি আসেন এবং এখানে আমরা দেখা করতে চাই। হ্যাঁ, অবশ্যই কথা ছিল, আগে থেকে তো আমরা মেল করেও জানিয়েছি, আমরা চিঠিও দিয়েছি। ঠিক আছে, এবার দেখা যাক উনি কতক্ষণে নিজের দপ্তরে আসেন। উনার দপ্তরে নেই, কেন নেই সেটা তো উনি বলতে পারবেন ভালো করে। ওনার দপ্তরে কেউই নেই, মানে যখন হচ্ছে চুরি করেছিল, যখন হচ্ছে ঘুষ নিয়ে চাকরি দিয়েছিল তখন খেয়াল ছিল না, এখন সবাই দপ্তর ছেড়ে পালাচ্ছে। এটাই হচ্ছে বাস্তব কথা। আমরা জানাচ্ছি ইমিডিয়েট উনি যেন ওনার দপ্তরে আসেন এবং আমাদের সঙ্গে দেখা করেন এবং আমাদের যে 3 দফা দাবি আছে সেই দাবিগুলো যেন পূরণ করেন। আমরা তো বলে দিচ্ছি যতক্ষণ না আমাদের এই 3 দফা দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা অবস্থান করব, এখানেই আমরা অবস্থান চালাবো শান্তিপূর্ণভাবে। করুণাময়ী রোড থেকে মিছিল করে আচার্য সদন পৌঁছায় যোগ্য চাকরিহারা শিক্ষকরা, কিন্তু জমা দিতে পারেনি ডেপুটেশন। সেখানেই পুলিশ তাদের আটকে দিলে লাগাতার অবস্থান বিক্ষোভে বসে তারা। এখন দেখার এই জল কত দূর করায়। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।